আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ মহান রব্বুল আলামিনের পরে সৃষ্টি জগতের মাঝে আপনি আমার সকলের প্রিয় হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কিনা? ওই যে মাদ্রাসা, ওই মসজিদ, ওই কমপ্লেক্সে আসলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, ওলি আল্লাহর প্রেম, জীবন আদর্শ শিক্ষা দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? নবীর বাগানে আসলে, মাদ্রাসা আসলে নবীর প্রতি মোহাব্বত, নবীর প্রতি ভালোবাসা, উলামায়ে কেরাম, শিক্ষকগণ ছাত্রদেরকে, ছাত্রীদেরকে তারা শিক্ষা দেন কিভাবে আল্লাহ প্রেমিক হওয়া যায়, কিভাবে নবী প্রেমিক হওয়া যায়, কিভাবে নিজের জীবনকে ওলি আল্লাহদের জীবন আদর্শে বাস্তবায়ন করা যায়। সেই শিক্ষাটুকুই অত্র কমপ্লেক্সে দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি যদি ওই প্রতিষ্ঠানে না আসি, ছেলে মেয়েদেরকে যদি ওই প্রতিষ্ঠানে আমরা না দেই, তাহলে আপনারা বলুন, আল্লাহর মাহবুব নবী বলেছেন আদিবু আওলাদাকুম বিসালাসিন। প্রত্যেক পরিবারের গার্জেনের দায়িত্ব হলো সন্তানাদেরকে তিনটি শিক্ষা দেওয়া। এক নম্বর হলো বিহুব্বিন নবিয়িল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হলো যে বিহুব্বিন আহলে বায়াত। তিন নম্বর হলো বিকিরাতিল কুরআন। এক নম্বর প্রিয় নবীর ভালোবাসা, দুই নম্বর আহলে বায়াতের শিক্ষা, আহলে বায়াতের ভালোবাসা, তিন নম্বর কোরআনের শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই গাউসিয়া ইসলামিয়া কমপ্লেক্সে, নলগড়িয়ার এই জ্ঞানের শহরে যদি আপনি আমি যদি আসি, তাহলে এই তিনটা শিক্ষা দেওয়া হবে: প্রিয় নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, কোরআন শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন শিক্ষা শিক্ষিত হতে চাই কি চাই না? সকলে বলে চাই কি চাই না? চাই। তাহলে আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর প্রতি মহব্বত, প্রিয় মাহবুব নবীর মহব্বত দরকার আছে কিনা? আছে। প্রিয় মাহবুব নবী বলেছেন মান আহাব্বানিন কানা মাইয়া ফিল জান্নাহ, মান আহাব্বানিন কানা মাইয়া ফিল জান্নাহ। শুনো, যারা এই দুনিয়াতে আমি নবীকে ভালোবাসবে, মান আহাব্বানিন, যারা আমি নবীর প্রতি ভালোবাসা রাখবে, কানা থাকবে মাইয়া ফিল জান্নাহ। মাইয়া মানে সাথে, জান্নাহ মানে জান্নাত। আপনারা সকলেই জানেন, যারা এই দুনিয়ায় আমি নবীর প্রতি ভালোবাসা রাখবে, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা আনতা মা'a মান আহবাবতা। ওই দুনিয়ার মাঝে যারা যার সঙ্গে ভালোবাসা রাখবেন, তার সঙ্গেই হাসর নাসর হবে। আপনারা বলুন, নবীর সঙ্গে যদি আমরা ভালোবাসা রাখি, প্রিয় নবীকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে হাসর নাসর যদি প্রিয় নবীর সঙ্গে আমাদের হয়, তাহলে আপনি আমার যা স্থান হবে কোথায়? জান্নাত। কথা বলুন ঠিক কিনা? হাসর নাসর যদি প্রিয় নবীর সঙ্গে হয়, তাহলে আপনি আমি 100% আশ্বস্ত হতে পারি যে আপনি আমার স্থান হবে প্রিয় নবীর সঙ্গে জান্নাতুল ফেরদাউস। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাহবুব নবী আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, বুঝবেন আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ বলেন মাহবুব নবী কুল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি এই দুনিয়ার মাঝে আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, ফাত্তাবিউনি, ওলি আল্লাহরা শিক্ষা দেন, উলামায়ে কেরামদের শিক্ষা দেন প্রিয় নবীর ভালোবাসা, প্রিয় নবীর মহব্বত, রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বলে দেওয়ার জন্য আল্লাহ বলে দিলেন, মাহবুব নবী আপনি বলুন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা চায় তাহলে যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর প্রতি ভালোবাসা রাখে। আপনি নবীর ভালোবাসার পরে ইউহিব্বুকুমুল্লাহ, তখনই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এক নম্বর কন্ডিশন হলো সৃষ্টি জগতের মাঝে যদি বান্দা বান্দিরা আমি আল্লাহর ভালোবাসা চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীর ইত্তেবা করে। আপনি নবীর ইত্তেবা করার পরেই ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা হয়ে যাবে। যদি আপনি নবীর ইত্তেবা করে আসে, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়, তখন আমি আল্লাহ কি করব জানেন নি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। সৃষ্টি জগতের মাঝে যে বান্দা বান্দিরা আল্লাহর প্রতি মহব্বত রাখবে, প্রিয় নবীর প্রতি মহব্বত রাখবে, প্রিয় নবীর ভালোবাসা শিক্ষা অর্জন করে আল্লাহর প্রতি ভালোবাসা রাখে, আল্লাহ বলেন তখনই আমি আল্লাহ বান্দা বান্দিকে মাফ করে দেই। আমি আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, প্রিয় নবীর প্রতি ভালোবাসা রাখার কারণে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন তখনই আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল এবং দয়াবান। সকলে বলি মারহাবা। তাহলে এই সৃষ্টি জগতের মাঝে আমরা ভালোবাসবো কাকে? প্রিয় নবীকে। বলেন কাকে ভালোবাসবো? প্রিয় নবীকে। প্রিয় নবীর অনুকরণ করার পরে যদি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে ওই ভালোবাসাটাই আল্লাহর দরবারে কবুল। আল্লাহ ওই ভালোবাসার মাধ্যমেই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। শুনেন, কাফেররাও তারা আল্লাহকে ডাকে, মুশরিকরাও আল্লাহকে ডাকে, ইহুদিরাও আল্লাহকে ডাকে, হিন্দুরাও আল্লাহকে ডাকে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই ডাকার মধ্যে প্রিয় নবীর মহব্বত ভালোবাসা নাই, প্রিয় নবীর আদর্শ নাই, প্রিয় নবীর সুন্নাহ নাই। আল্লাহ বলেছেন আমার ভালোবাসা যদি তোমরা চাও, আগে প্রিয় নবীকে ভালোবাসো, প্রিয় নবীর অনুকরণ করো, প্রিয় নবীর চরিত্রবান হও, প্রিয় নবীর আদর্শে আদর্শিত হও, তাহলে আমি আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আসো। তাহলে আমি আল্লাহকে ভালোবাসবেন, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তোমাদের ভালোবাসার মানেই হলো আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহ মাফ করে দিব। এটা আমি আল্লাহর শান হলো আল্লাহু গফুরুর রহিম। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবী বলেছেন মান আহাব্বানি ওয়া আহাব্বান, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন যারা আমি নবীর প্রতি ভালোবাসা রাখবে তারাই হবে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা নিসার 81 নং আয়াত 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার হাফেজ সাহেবরা শেষের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা এই দুনিয়ার মাঝে রাসূলুল্লাহর ইতাআত করবে, রাসূলুল্লাহর অনুকরণ করবে, প্রিয় নবীকে ভালোবাসবে, প্রিয় নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে, তারাই এই ভালোবাসা, এই আদর্শ, এই ইতাআত, এই মহব্বত ফাকাদ আতা আল্লাহ, স্বয়ং আল্লাহর হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হলেন, আল্লাহর যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ বলেন ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আই মাহবুব নবী, আপনার অনুসরণ থেকে, আপনার দিক থেকে যারা সরে যাবে তাদেরকে হেফাজত করার জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। বোঝা গেল যারা নবীর পথে থাকবে, নবীর মতে থাকবে, নবীর আদর্শে থাকবে, নবীর আদর্শে আদর্শিত হবে, নবীর ভালোবাসায় থাকবে, তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ প্রিয় নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক না? তাহলে আমরা নবীর পথে মতে, নবীর সুন্নাহ মোতাবেক দুনিয়াতে থাকতে চাই কি চাই না? দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা। তাহলে প্রিয় নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? প্রিয় নবীর ভালোবাসার দৃষ্টান্ত
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় মহান রব্বুল আলামিন দিয়েছেন যে আমাদের কিবলা কোন দিকে? সকলে বলে কোন দিকে? পশ্চিম দিকে, খানায়ে কাবা। কিন্তু আমাদের আগের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কোন দিকে ছিল? বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনের জমিনে যেই মসজিদ আছে, মসজিদ আকসা, ওই মসজিদ আকসাটা ছিল আমাদের পূর্বের কিবলা। আল্লাহ প্রিয় নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত সৃষ্টি জগতের মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন, দেখো প্রিয় নবী আমার প্রতি চাইছেন, আমি আল্লাহ প্রিয় নবীর ভালোবাসায় দিয়ে দিয়েছি। কিভাবে? ভালোবাসার মাঝে কোনো কন্ডিশন আমি আল্লাহ রাখি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহর মাহবুব নবী জোহর অথবা আসর নামাজ 4 রাকাত বৈশিষ্ট্য নামাজের মাঝে মসজিদে জুল কিবলাতাইন। সকলে আপনারা জানেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন হাজী সাহেবরা, মক্কা মদিনায় একটি মসজিদ আছে, যে মসজিদের নাম হলো জুল কিবলাতাইন মসজিদ, দু কিবলা মসজিদ। আল্লাহর মাহবুব নবী 4 রাকাত বৈশিষ্ট্য নামাজে দাঁড়ালেন। নামাজের ভিতরে মাহবুব নবী আসমানের দিকে বারবার হাত তুলন, মাথা উত্তোলন করছেন আসমানের দিকে। কদ নারা, বারবার নারা দিচ্ছেন। তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, চেহারা নামাজের ভিতরে বারবার আসমানের দিকে উত্তোলন করেছেন। আল্লাহ এই নামাজের অবস্থান আল্লাহ দেখেন কি দেখেন না? সকলে আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন। আল্লাহর মাহবুব নবী বারবার আসমানের দিকে মাথা উত্তোলন করেছেন। আল্লাহ জেনে গিয়েছেন, মাহবুব নবী ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ যদি এই মসজিদ আকসা থেকে পরিবর্তন করে আমাদেরকে হেরেম শরীফটা যদি খানায়ে কাবা কিবলা বানিয়ে দিতে কতই না ভালো হতো। আল্লাহ আমার পছন্দ, আপনি হেরেম শরীফটা আমাদের জন্য খানায়ে কাবা বানা দেন, কিবলা বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও ওই ওহী নিয়ে যাও নামাজের ভিতরে। আমার মাহবুব নবী 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন। বাকি 2 রাকাতের কন্ডিশন নয়, বাকি 2 রাকাত নামাজ জন্য মাহবুব নবী যেদিকে পছন্দ করেছেন, যেদিকে ইচ্ছা করেছেন, ওই দিকে যেন কিবলা পরিবর্তন করে বাকি 2 রাকাত নামাজ পড়ে নেন। সকলে বলে সুবহানাল্লাহ। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লি, বুঝবেন নাউসরের খাদা, ফালানুওয়াল্লি ওচিরে ঘুরিয়ে দেন, ওচিরে ঘুরে যান, ওচিরে কিবলা পরিবর্তন করে নেন। ফালানুওয়াল্লি ওয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মাহবুব নবী আপনি 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে আপনি আদায় করেছেন, দক্ষিণ দিকে আদায় করেছেন। বাকি 2 রাকাত নামাজ উত্তর দিকে খানায়ে কাবা যে হেরম শরীফ রয়েছে, ওই হেরম শরীফের দিকে আপনি আদায় করে নেন। এটা আপনার ইচ্ছা, আমি আল্লাহর কাছে চেয়েছেন, আমি আল্লাহ দিয়ে দিলাম। দুনিয়াবাসীরা দেখো, আমি আল্লাহ ইচ্ছা করে বলতে পারতাম, মাহবুব নবী আপনি কিবলা পরিবর্তন চেয়েছেন, নামাজটা শেষ হোক, আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আগামী শুক্রবারে কিবলা আমি আল্লাহ পরিবর্তন করে দিব, আগামী মাসে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আল্লাহ ইচ্ছা করে পড়তে পারতেন শাম খানায়ে কাবা আমি আল্লাহ কিবলা রমজানুল মুবারক মাসের পরে কিবলা পরিবর্তন করে দিব, আমি আল্লাহ আগামী মাসে কিবলা পরিবর্তন করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ বলেন নাই। ও দুনিয়াবাসীরা দেখো, নামাজের ভিতরে আমি আল্লাহর দরবারে মাহবুব নবী চেয়েছেন, আমি আল্লাহ মাহবুব নবীর ইচ্ছাটাকে কতটুকু প্রাধান্য দিয়েছি, কতটুকু মহব্বতের বহিঃপ্রকাশ দেখালাম। দেখো দেখো প্রিয় নবীর ভালোবাসা এই দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ চেয়েছেন আমি আল্লাহর দায়িত্ব দিয়ে দেওয়া, নামাজের ভিতরে 2 রাকাত নামাজ খানায়ে মসজিদ আকসার দিকে পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ নামাজের ভিতরে ওহী পাঠিয়ে দিয়ে আল্লাহ বলে দিলেন, মাহবুব নবী ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বাকি 2 রাকাত নামাজ আপনি যেদিকে পছন্দ করেছেন ওই দিকে আপনি কিবলা পরিবর্তন করে আপনি পড়ে নেন। সকলে বলে সুবহানাল্লাহ।
উচ্চ আওয়াজে বলি মারহাবা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি নিদানের কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মারহাবা সকলে ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ সকলে বলি মারহাবা নারায়ে তাকবীর সকলে উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবীর ভালোবাসার দরকার আছে কি নাই আল্লাহর দরবারে নামাজের ভিতরে প্রিয় মাহবুব নবী চেয়েছেন আল্লাহ কোনো কন্ডিশন দেন না নামাজের পরে পরিবর্তন করে দিব এমন কোনো কথা বলেন নাই আগামী বছর কিবলা পরিবর্তন করবে এমন কোনো কথা বলেন নাই আল্লাহ এটা আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন প্রিয় মাহবুব নবী আল্লাহর দরবারে চেয়েছেন আল্লাহ প্রিয় নবীকে কতটুকু মহব্বত করেন দেখো দুনিয়াবাসীরা নবীজি চেয়েছেন কিবলা পরিবর্তন দেওয়ার জন্য আমি আল্লাহ নামাজের ভিতরেই 2 রাকাত পড়েছেন এই দিকে বাকি 2 রাকাত প্রিয় নবীর ইচ্ছায় খানায়ে কাবার দিকে সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় নবীর ভালোবাসা আপনারা সকলেই জানেন প্রিয় মাহবুব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন একটা গাঁরে সুর ছিল সেই গাঁরে সুর গুহার ভিতরে আল্লাহর মাহবুব নবী সিদ্দিক আকবরকে নিয়ে অবস্থান করেছিলেন এক পূর্ণিমার রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশকাতের হাদিস মুসলিমের হাদিস মুসলিম শরীফের হাদিস মা আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে আল্লাহর মাহবুব নবী মাথা মুবারক রাখলেন আল্লাহর মাহবুব নবীর পরিবার মা আয়েশা এবং প্রিয় মাহবুব নবী কথাবার্তা বলছেন হঠাৎ মা আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আসমানে তো এই পূর্ণিমার রজনীতে অনেক তারকা রাশি দেখা যাচ্ছে চন্দ্র দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আসমানের যে তারকা রয়েছে সেই তারকা সংখ্যা পরিমাণ কি আপনাদের বা আপনার সাহাবায়ে কেরামদের মাঝে কারো আমল আছে প্রিয় মাহবুব নবী বলেছিলেন হ্যাঁ আছে সকলে বলে সুবহানাল্লাহ আছে মানে তাহলে এই হাদিস থেকে মানা হলো বোঝা গেল আসমানের তারকার সংখ্যা প্রিয় নবী জানেন কথা বলুন ঠিক কিনা কার আছে প্রিয় মাহবুব নবী বলে দিলেন আমার সাহাবী উমরের জীবনে আমল যত রয়েছে আসমানের তারকার সংখ্যা তত রয়েছে সকলে বলে সুবহানাল্লাহ মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার আব্বা আবু বকরের কি অবস্থা আল্লাহর মাহবুব নবী বলে দিলেন আয়েশা শুনো ওরে আয়েশা শুনো তোমার আব্বা আবু বকর সিদ্দিক যার শান হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া আফদালুন নাস বাদাল আম্বিয়া নবীগণের পরে দুনিয়ার সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ সকলে বলে মারহাবা আল্লাহর মাহবুব নবী বলেন আয়েশা শুনো শুনো তোমার আব্বা এক রাত্রির কিছু ভালোবাসার বহিঃপ্রকাশ ভালোবাসার আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে এমন গুরুত্ব এবং পছন্দ হয়েছে উমরের সারা জীবনের আমলের চাইতো রাতের কিছু সময়ের ভালোবাসার আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব নবী বলে দিলেন আয়েশা শুনো মক্কা থেকে যখন আমি নবী মদিনায় হিজরত করেছিলাম সেই সময়ে তোমার আব্বা গাঁরে সুরের ভিতরে আমাকে নিয়ে অবস্থান করেছিলেন আল্লাহর মাহবুব নবীর দরবারে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ সফরের বেলায়
আপনি আগে আগে ছিলেন, আমি আবু বকরের পিছে পিছে ছিলাম, আপনার পাছনে পাছনে ছিলাম। এখন গার সুরের ভিতরে প্রবেশের বেলায় এখন আপনি পাছনে, আমি আবু বকরের সামনে। ইয়া রাসূলুল্লাহ, গানের সুরের মুখের মধ্যে আপনি অবস্থান করুন, আমি দেখি গানের সুরের ভিতরে কি আছে। আবু বকর সিদ্দিক গানের সুরের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন গানের সুরের ভিতরটা ময়লা আবর্জনা ভরপুর। পরিষ্কার করলেন, দেখতে পেলেন গানের সুরের ভিতরে অনেক গর্তগুলা রয়েছে। আবু বকরের চাদর দ্বারা, কাপড় দ্বারা প্রত্যেকটা গর্তের মুখগুলা বন্ধ করলেন। অবশিষ্ট দুটি গর্ত ছিল, দুটি গর্তের ভিতরে আবু বকরের দুটি বৃদ্ধাঙ্গুল ঢুকিয়ে দিয়ে পাকা জমিনের মধ্যে লম্বা করে বিছিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আসেন, গারে সুরের ভিতরে আপনি প্রবেশ করার মতো এখন উপযুক্ত হয়েছেন। সকলে বলি মারহাবা। আল্লাহর মাহবুব নবী গারে সুরের ভিতরে যখন প্রবেশ করলেন, ক্লান্তি শরীর মুবারক, অনেক জায়গা সফর করেছেন, অনেক পাথরের মধ্যে পায়ের হুসুট খেয়েছে, পায়ের ব্যথা, শরীরের অনেক ক্লান্ত রয়েছে। সে ক্লান্ত লগ্নে আবু বকর পা বিছিয়ে দিলেন, পায়ের মধ্যে প্রিয় মাহবুব নবী বিশ্রাম নিচ্ছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওই গর্ত থেকে, সংক্ষেপে বলছি, গর্ত থেকে সাপ, বিষাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় দিল। সেই কামড়ে আবু বকরের শরীর নীল বর্ণের হয়ে গেল, বিষাক্ত হয়ে গেল, ব্যথায় ব্যতীত হয়ে গেল। আবু বকর সিদ্দিকের চেহারা, এই চক্ষু থেকে চেহারা মুবারক বেয়ে বেয়ে পানি, চোখের পানি পড়ে গেল প্রিয় মাহবুব নবী চেহারা মুবারকে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বললেন, ওরে আবু বকর, তুমি কান্না করছো কেন? তোমার চক্ষুগুলা নীল বর্ণের হয়ে গেলে কেন? আবু বকর, তোমার কি হয়েছে? চেহারার অবস্থা তো পরিবর্তন হয়ে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হয়েছিল, আমি দুটি বৃদ্ধাঙ্গুল দুটি গোত্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। ওই ভিতর থেকে কে জানি কামড় দিল আমার পায়ের মধ্যে, আমি পা বের করি নাই, কামড় খেয়েছি, সারা শরীর বিষাক্ত হয়ে গেল। আল্লাহর মাহবুব নবী বলেন, আবু বকর, পা বের করো দেখি তোমার পায়ের কি অবস্থা। বের করলেন, দেখলেন পায়ের বৃদ্ধাঙ্গুল, মাথার মধ্যে একটি কাঁটা। আল্লাহর মাহবুব নবী ওই নবুয়তি জবান, মুজিজার জবান মুবারক থেকে প্রিয় মাহবুব নবী তুত মুবারক সিদ্দিক আকবরের পায়ের বৃদ্ধাঙ্গুলের ক্ষতস্থানের মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে আবু বকরের সারা শরীরের ব্যথা দূর হয়ে গেল, নির্বলের শরীর পূর্বের মতো হয়ে গেল। সকলে বলি মারহাবা। ওরে আয়েশা, শুনো, সেই গান সুরের ভিতরে তোমার আব্বা পা ইচ্ছা করে বের করতে পারতেন, পায়ের ভিতরে আঙ্গুল নাও দিতে পারতেন, বৃদ্ধাঙ্গুল নাও দিতে পারতেন। কে কামড় দিয়েছে এই ব্যথায় উনি পা বের করতে পারতেন, কিন্তু বার করেন নাই। নিজের মনে ইচ্ছা করেছিলেন, কে জানি কামড় দিল, আমাকে কামড় দুক, আমার শরীর, আমার জীবন চলে যাক। যদি বিষাক্ত সাপ বের হয়ে আল্লাহর মাহবুব নবীকে দংশন করে কামড় দেয়, তাহলে হাসরের মাঠে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি আবু বকরের জীবন চলে যাক, তারপরও রাসূলুল্লাহর শরীর মুবারকের মধ্যে আঘাত করতে দিব না। সকলে বলে সুবহানাল্লাহ। সেই গান সুরের ভিতরে আবু বকর যে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন, আপনারা বলুন, সেই জায়গাতে কোনো বাহ্যিকভাবে কোনো আমল করেন নাই, প্রিয় নবীর প্রতি ভালোবাসা দেখিয়েছেন। সেই আমলটা, সেই কাজটা আল্লাহর দরবারে এমন পছন্দ হয়েছে, আল্লাহর মাহবুব নবী বলেন, আয়েশা শুনো, উমরের সারা জীবনের আমলের চাইতেও তোমার আব্বার গারে সুরের ভিতরে আমি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার এই বহিঃপ্রকাশ দেখিয়েছেন, ওই ভালোবাসার মূল্য উমরের সারা জীবনের আমলের চাইতে শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর মাহবুব নবীর জীবদ্দশায় 27টি যুদ্ধের ময়দানে আল্লাহর মাহবুব নবী পরিচালনা করেছেন বা প্রতিনিধি পাঠিয়েছেন উনি, এবং উপস্থিত হয়েছেন অনেক যুদ্ধের ময়দানে। আল্লাহর মাহবুব নবীর মুজিজা, প্রিয় নবীর ভালোবাসা, প্রিয় নবীর শান-ও-মান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আপনারা বলুন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর।
সেই বদর হয়েছিল রমজানুল মুবারক মাসে 17ই রমজান অবস্থায় রোজা অবস্থায় সাহাবায়ে কেরাম বদরের মাঠে যুদ্ধ করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর হুকুম, মাহবুব নবী মদিনা থেকে আপনি বদরে যান, বদরের মাঠে যান, যারা আছে তাদেরকে নিয়ে যান। 313 জন, সেই দিকে 1000-এর উপরে কাফের মুশরিকরা রয়েছে, কাফেররা রয়েছে, মুসলমানরা 313 জন নিয়ে বদরের মাঠে গেলেন। আল্লাহর মাহবুব নবী বদরের মাঠে যাওয়ার পরে সেই মাঠের মাঝে হাদিসের মধ্যে আসে আল্লাহর মাহবুব নবী বদরের মাঠে গিয়ে, আমার সম্মানিত মা বোনেরা, ও পর্দাশীল মা বোনেরা শুনেন, আমার ভাই বাবারা, আল্লাহর দরবারে সাহায্য চাইবেন। আল্লাহর দরবারে সাহায্য চাইবেন কিভাবে চাইবেন? আল্লাহর মাহবুব নবী শিক্ষা দিলেন, যদি জীবনে বড় মুসিবত আসে, বড় পরীক্ষায় পড়ে যান, তাহলে আল্লাহর হুকুম আদায় করবেন, নামাজ পড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তারপরে যদি আল্লাহর দরবারে চান, মহান রব্বুল আলামিন দিয়ে দিবেন। ওই না বদরের মাঠে প্রিয় মাহবুব নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, রমজানুল মুবারক মাস, আমার সাহাবায়ে কেরামরা শারীরিকভাবে দুর্বল, রোজা অবস্থায় এসেছেন এবং তারা নও মুসলিম, অনেকেই ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান এখন অর্জন করেন নাই। তাদেরকে নিয়ে আসলাম, ও গো আল্লাহ, যদি আপনি সাহায্য না করেন, ইসলামের প্রথম যুদ্ধে যদি আমাদের পরাজয় হয়, তাহলে ইসলামের কলঙ্ক হয়ে যাবে। আল্লাহ, বদরের মাঠে তুমি হুকুম করেছ, আমরা এসেছি, এখন আপনি আমাদেরকে সাহায্য করবেন। সকলে বলি মারহাবা। আল্লাহর মাহবুব নবী বদরের মাঠে সাহাবায়ে কেরামদেরকে রণকৌশল ভাবে সাজিয়ে দিলেন, এইভাবে এইদিকে এইভাবে অবস্থান করবেন। যুদ্ধ শুরু হলে আল্লাহু আকবার তরবারি নিয়ে যুদ্ধ শুরু করে দিবেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহর সাহাবী, আল্লাহর মাহবুব নবীর সাহাবী উকাশা যুদ্ধ করতে 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 ওনার তলোয়ারটা ভেঙে গেল। বুঝবেন, তলোয়ারটা ভেঙে গেল। সকল সমস্যার সমাধান হলো মদিনাতুল মুনাওয়ারা। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের তরবারি ভেঙে গেল। সাহাবী উকাশা দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের মধ্যে জজবা আছে, শরীরের মধ্যে স্পৃহা আছে, আমি যুদ্ধ করব, তরবারির কারণে যুদ্ধ করতে পারছি না। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তরবারি দেন। প্রিয় মাহবুব নবীর কাছে ছিল খেজুরের ডাল ছিল, ডালটা দিয়ে দিলেন উকাশার কাছে। উকাশা এমন ফানাফিল্লা ছিলেন যুদ্ধ করার জন্য, এটা ডাল না তরবারি এটা দেখার সময় নেই, যা রাসূলুল্লাহ দিয়েছেন সেটা নিয়ে যুদ্ধ করা শুরু করে দিলেন। সকলে বলি মারহাবা। যুদ্ধ শেষ হয়ে গেল। উকাশা প্রিয় নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেন, আপনি যে তরবারি দিয়েছিলেন, ওই তরবারি দিয়ে অনেক কাফেরদেরকে তাদের বডি থেকে মাথা আলাদা করে জমিনের মধ্যে ফেলে দিয়েছি, নেন আপনার তরবারি। রাসূলুল্লাহ বলেন, ও উকাশা, তুমি কি দিচ্ছ? তরবারি দিচ্ছ? আমি তো তোমার কাছে তরবারি দেই না, আমি দিয়েছিলাম খেজুরের ডাল। সকলে বলি মারহাবা। রাসূলুল্লাহর হাতের সংস্পর্শে খেজুরের ডাল হয়ে গেল ইস্পাতের তলোয়ার। যেমনই ভাবে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি অজগর সাপ হয়ে যায়, আপনি আমার মাহবুব নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাতের সংস্পর্শে ওই খেজুরের ডাল হয়ে যায় ইস্পাতের তলোয়ার। সকলে বলি মারহাবা। গো আপনি নবী আমার জীবনের জীবন, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপন ঝোবন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রহমাতুল লিল
আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপন ঝোবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখি ইয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন জৈবন করিলেন কুরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখি ইয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন জৈবন করিলেন কুরবান মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল না মুক্তি পাইল ও মাইয়ার জাহলা বহতো বন মাশাআল্লাহ আল্লাহ 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 রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতেরা কোন ঝোবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা আপনার মোজে যাও ভাগ্যবতী মা খাদি যাও জীবন জৈবন করিলেন কুরবান মাশাআল্লাহ দেখা আপনার মোজে যাও ভাগ্যবতী মা খাদি যাও জীবন জৈবন করিলেন কুরবান মাশাআল্লাহ আল্লাহ মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়ে দিল পাইতে নবীর ইশকের দর শোভন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম নলগোরিয়াতে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হয় তো নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মানুষের হাল্লা প্রেম করিলেন আল্লাহ তাআলার সোহনে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 করম পরে আয়েশা কল্লাহ বাবা কিশান দেখাইলা অন্ধকারে
আইসারে বাজান আলো জ্বালাই লারে বাজান আলো জ্বালাই লাও মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাদন তখন আমার মনা বাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সকলে বলি মারহাবা। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বিয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলুন ঠিক কি না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বিয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বিয়াদবি করলেন আমল করে হবে কি? সকলে বলি মারহাবা। শুধু তাই নয়, আল্লাহর মাহবুব নবীর প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামরা এইভাবে দেখিয়েছেন। হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে আল্লাহর মাহবুব নবী আরেকটি মুজিজা, প্রিয় মাহবুব নবী উহুদের মাঠে কাতাদা ইবনে নুমান যুদ্ধ করতে 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 হঠাৎ একটি তীর এসে উনার চক্ষুর মধ্যে গেঁথে গেল। চক্ষুটা বের হয়ে গালের মধ্যে লটকাতে লাগলো। যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। আল্লাহর মাহবুব নবীর দরবারে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন দেখেন তীরের আঘাতে আমার চক্ষুটা বের হয়ে গালে লটকাতে লাগলো, আমি যুদ্ধ করতে পারছি না এবং আমার চক্ষুটা ভালো হওয়াটা আমার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুটা ভালো করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, কাতাদা তুমি চক্ষু চাও না জান্নাত চাও? সকলে বলি মারহাবা। আল্লাহর মাহবুব নবীর দরবারে যখন এই কথা বললেন, প্রিয় মাহবুব নবী, কাতাদা তুমি চক্ষু চাও না জান্নাত চাও? কাতাদা ইবনে নুমান বলেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, চেয়েছিলাম একটা, পেয়েছি দুইটা। সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার এই চক্ষু শহীদের বিনিময়ে, চক্ষুর এই অবস্থার বিনিময়ে, যুদ্ধ করার বিনিময়ে জান্নাত দিবেন আল্লাহ, আর এই মুহূর্তে আমার চক্ষুটা ভালো করে দিবেন আপনি। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, কাতাদা আসো, দেখি তোমার চক্ষুর অবস্থা কি, তোমার চক্ষুর অবস্থা কি দেখি। আল্লাহর মাহবুব নবী কাতাদা ইবনে নুমানের
চক্ষুটা যথাস্থানের মধ্যে বসালেন, যথাস্থানে বসালেন। বসানোর পরে উহুদের কিছু বালি চক্ষুর চতুর্দিকে মালিশ করে দিলেন। প্রিয় মাহবুব নবীর থুথ মুবারক, থুথ মুবারক মালিশ করে দিলেন, থুথ মুবারক এইভাবে লেপন করে দিলেন, মালিশ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আকসিহু জামালান, আল্লাহ তুমি সৌন্দর্যটাকে বড় পছন্দ করো, আল্লাহ তুমি সৌন্দর্যটাকে পছন্দ করো। কাতাদা ইবনে নুমানের চক্ষুটা আল্লাহ যথাস্থানের মধ্যে বসিয়ে দিলাম। অতঃপর মেডিসিন স্বরূপ উহুদের বালি আমার থুথ মোবারক লাগিয়ে দিলাম। আল্লাহ কাতাদা ইবনে নুমানের চক্ষুটা পূর্বের মতো ভালো করে দেন। সকলে বলি মারহাবা। প্রিয় মাহবুব নবী এই কথা বলার পরে দোয়া শেষ হওয়ার পরে বলেন, কাতাদা ও কাতাদা আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও, দেখি তোমার চোখের কি অবস্থা। কাতাদা ইবনে নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু দ্বারা আগে যেইভাবে দেখতাম এর চাইতে আরো পরিষ্কার এবং সুন্দর দেখতে পাচ্ছি। সকলে বলি মারহাবা। এটা প্রিয় নবীর শান। আপনারা বলুন কি প্রিয় নবীর শান, প্রিয় নবীর মুজিজা। আল্লাহর মাহবুব নবীর এইভাবে অনেকটি যুদ্ধের ময়দানে মুজিজা দেখিয়েছেন। সাহাবায়ে কেরামরা কোনো সমস্যা হলে প্রিয় নবীর ভালোবাসায় প্রিয় নবীর দরবারে চলে গিয়েছেন। এই মুহূর্তেও আমার নলগড়িয়া অর্থ এলাকার মুরব্বিয়ানা কেরাম, যুবক ভাইয়েরা, আপনাদের শাফা, আপনাদের সকল সমস্যার সমাধান যদি ওই মাদ্রাসা মসজিদের প্রতি ভালোবাসা রাখেন, সন্তানদেরকে পাঠিয়ে দিবেন। একটি দুষ্ট সন্তানও ওই মাদ্রাসায় গেলে ভালো হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কোরআনের সংস্পর্শে, সুন্নাহর সংস্পর্শে এবং দ্বীনি ইলম অর্জন করার কারণে অনেক দুষ্টামি করে ছেলেরা তারাও মাদ্রাসায় গেলে একবার ভালো হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনি আমি সকলেই যদি এই গাউসিয়া ইসলামিয়া কমপ্লেক্সের প্রতি ভালোবাসা মহব্বত রাখি, ওই মাদ্রাসার সন্তানদের দেই, হাফেজ বানাই, আলেম বানাই, তাহলে আপনি আমি এই আশ্বস্ত হতে পারি এই দুনিয়া আখিরাতে আপনি আমাদের জন্য কল্যাণের জন্য, নেকের জন্য, মাগফিরাতের জন্য সন্তান দুনিয়াতে আপনার জন্য দোয়া করবে। কথা বলুন ঠিক কিনা? কবর জিয়ারত করবে, আপনার জন্য কুলখানি করবে, ফাতিহানি করবে, চল্লিশা করবে, জিয়ারতের ব্যবস্থা করবে, দান খায়রাতের ব্যবস্থা করবে, মাগফিরাতের ব্যবস্থা করবে। এটাই দুনিয়াতে আমাদের আশা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাদ্রাসার প্রতি, কোরআনের বাগানের প্রতি মহব্বত রাখার, ছেলে মেয়েদেরকে